হ্যালো বন্ধুরা, শুভ সকাল। অমিতাভ স্কুলের জন্য রওনা হয়েছে, আর আমি বৌদির সাথে কথা বলতে বলতে বেরিয়ে দেখো কত সুন্দর ধুতরা ফুলের কালারটা। আর দেখো সকাল সকাল এত সুন্দর ফুলের বাগান দেখলে মনটা সত্যি এত ভালো হয়ে যায়। আর আজকে আমি দাঁড়িয়ে খুব সুন্দর করে প্রতিটা ফুল একদম সুন্দর করে ক্লোজ করে আমি ভিডিও করলাম। আর এটা দেখো ঘন্টা জবা, এত ভালো লাগছে, একদম মনে হচ্ছে ওই যে আগের দিনের ল্যান্টন বাতি থাকতো না, সেই তেমনি। এত কালারটা এত সুন্দর। এটা দেখো পুরো অরেঞ্জ কালারের জবা। আর বৌদি অনেক কষ্ট করে এত সুন্দর করে যত্নে, দাদা বৌদি দুজনেরই, যার জন্য আমরা ফুল দেখতে তো ভালোবাসি, কিন্তু ওটার পিছনে যে কত পরিশ্রম না। তো এই কৃষ্ণচূড়া, লাল কালারের কৃষ্ণচূড়া, সত্যি। যদিও আমার আজকে শরীরটা খুব ভালো না, কাল রাতে জ্বর এসেছিল, আর রাতে ট্যাবলেট খেয়েছি, এখন জ্বর নেই, কিন্তু শরীরটা যেমন ভীষণ দুর্বল। তো স্কুলে যেতে হবে। আজকে সকালবেলায় মেসেজ পেলাম যে আজকে মেট্রিকের রেজাল্ট দেবে। আর দেখো কাল ঝড় হয়েছিল, প্রচুর পাতা পড়েছিল উঠোনে। তো মাসি আসছে না, তাই আমি অনেক সময় নিয়ে ঝাড়ুটা দিয়ে পরিষ্কার করে রাখলাম। যদি অমিতাভ আমাকে মানা করেছিল, বলেছিল থাক তোমার দরকার নেই, অনেকটা সময় যাবে, স্কুলের জন্য লেট হয়ে যেতে পারে। তো যাক, সব কিছু সেরে এই আসলাম চা বানাবো বলে। প্রায় 7:30 হয়েই গেছে। এই যে চাটা খেয়ে তারপর আবার টিফিন খাবো, কিন্তু খুব একটা খাওয়ার ইচ্ছে নেই, মুখে টেস্ট নেই, যেহেতু রাতে জ্বর হয়েছে। তো জানি না খেতে পারবো কি না। এই যে চা আর বিস্কুট নিয়েছি, আর প্রেশার কুকার থেকে ভাত সব বাটিতে ঢেলে রাখছি। আর এই দেখো রুটির সাথে তরকারি করেছি, আর ভাবছি টিফিনে রুটি নিয়ে যাব। আর এখন একটু করে ভাত একটু খেয়ে যাব, কারণ না হলে গ্যাস হয়ে যাবে। আর এই যে টিফিনে রুটি নিলাম। আর টিফিন নেওয়ার সময় না বনিতার কথা আমার খুব মনে পড়ে, কারণ স্কুলে টিফিন আমরা দুজন শেয়ার করেই খাই। তো এই জন্য স্কুলের জন্য বেরোলাম। ছেলে বলছে মা সাবধানে যাবে, আর ব্যাগের ভেতরে ও আমার জ্বরের ট্যাবলেটটাও দিয়ে দিয়েছে। শরীর ভালো না থাকলে সত্যি কিছুই ভালো লাগে না, তখন মনে হয় সত্যি একটু যদি শুয়ে রেস্ট করতে পারতাম। কিন্তু সেই আমার স্কুল ডিউটি, যেতে তো হবে। আর আজকে বিশেষ করে মেট্রিকের রেজাল্ট, সেটা একটা ভীষণ অ্যাংজাইটি বা মানে এক্সাইটেড যে কেমন হবে রেজাল্ট স্কুলের আছে, প্লাস আমার মিউজিকের স্টুডেন্টগুলো কেমন করবে সেটা তো একটা মনে আছেই, যে জানার ইচ্ছে কি হচ্ছে কি হবে। বাড়িতে থাকলে পরে সেই হয়তো বা আমি ছুটি নিতেও পারতাম, কিন্তু যেহেতু রেজাল্ট তাই আমি যাচ্ছি। আর বাসে বসে বসে সেটাই ভাবছি, যেন স্কুলের রেজাল্ট খুব ভালো হয়, পার্সেন্টেজ ভালো থাকে। এটাই কারণ আমরা টিচাররা না এটাই ভাবি না, সারা বছর কত কষ্ট করে স্টুডেন্টদেরকে পড়াশোনা করাই, বা আমরা এই যে প্রতিদিনের আমাদের জার্নিটা ওদেরকে এত কষ্ট করে শেখাচ্ছি, ওরাও কষ্ট করছে, সেটার ফলটা যদি ভালো হয় তো সেটার মধ্যে আনন্দ, সেটার সাথে মানে কিছুর তুলনা হয় না সত্যি। তো এই দেখো স্কুলের রাস্তাতে হেঁটে যাচ্ছি, সত্যি শরীরটা মানে কি বলবো, খুবই খারাপ লাগছে, কিন্তু তবুও মনে হচ্ছে যে রেজাল্টটা শুনবো নিজে ওখানে প্রেজেন্ট থেকে, সেটা খুব ভালো লাগবে। তো এই দেখো স্কুল পৌঁছে গেলাম। যাক, রেজাল্ট খুব ভালো হয়েছে, এটাই ভালো লাগছে, যে মনটা ভীষণ আনন্দ লাগছে। শরীর যে খারাপ সেটা আমি সত্যি ভুলে গেছিলাম। আমার মিউজিকের স্টুডেন্টও রেজাল্ট ভালো হয়েছে, লেটার পেয়েছে, ফার্স্ট ডিভিশন আছে। স্কুলের রেজাল্ট এত ভালো শুনে সত্যি মনটা ভালো হয়ে গেল। আর আমি স্যারের গাড়ি করেই চলে আসলাম স্যারের বাড়িতে, গানের ক্লাস করাবো। যদিও শরীর ভীষণ খারাপ লাগছে, জ্বরের ট্যাবলেট আবার খেয়ে তারপর আসলাম। এই দেখো গতিক দাঁড়িয়ে আছে, আর ও কার্টুন দেখছিল। ভাবলাম যে ক্লাস করে যাই, কারণ কাল যদি আবার বেশি শরীর খারাপ থাকে তাহলে ক্লাসটা করানো হবে না। তো স্মৃতির ক্লাস করাবো, শান্তি বাইডও আসবে, তারপর আমি নিতু বাইডোর ক্লাস করাবো, কারণ নিতু বাইডো তো ক্লাস থেকে আস্তে আস্তে দেরি হবে।
আমি গান ভীষণ ভালোবাসি, তাই ক্লাস করাতে গিয়ে কিন্তু আমার তেমন কোনো মনে হয় না যে আমার শরীরটা খারাপ। তাই ক্লাস করি, আমি একটু ফ্রেশ হয়ে নিলাম। আর এদিকে দেখো স্যারের বাড়িতে নীল অপরাজিতা গাছ, খুব ভালো লাগে কিন্তু কালারটা। 10 মিনিটের মধ্যে বাস চলে আসলো, আমিও বাসে বসে পড়েছি। আর সাথে সাথে ক্যামেরাটা একটু অন করলাম যে একটু বাইরের কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, কারণ আমার না কথা বলতে মনে হচ্ছে মানে কি বলবো, মানে ভালো লাগছে না, তাই এই ভিডিওটা করলাম। আর নিজেও দেখছি, তোমাদেরকেও দেখাচ্ছি। তো ভিডিও করতে করতে হঠাৎ মনে পড়ে গেল যে আমার টিফিনটা কিন্তু ব্যাগেই রয়ে গেছে। স্টুডেন্টরা মিষ্টি এনেছিল, একটু খেয়েছি, খাওয়ার ইচ্ছে তেমন ছিল না। আর এই দেখো রুটি আর তরকারিটা যে নিয়ে গেছিলাম তেমনিই আছে। আর মুখে না একটা তেতো তেতো ভাব হয়ে আছে, খাওয়ার ইচ্ছে নেই। আর রাতে কি রান্না হবে তো সেটাই ভাবলাম, শরীর ভালো না থাকলেও করতে তো হবে। তো এই যে বাঁধাকপির ভেতরটা ভাবছি এটা করে খেতে পারবো কি না। মানে এমনিতে বাঁধাকপির তরকারি টেস্ট লাগবে না, মনে হচ্ছে এটা আমার বাবারও ভীষণ প্রিয় এই তরকারিটা। তো এই দেখো বিছানায় বসে বসে একটু চা খাচ্ছি, ভীষণ ঠান্ডা লাগছিল, আবার জ্বর এসেছে, তাই ব্ল্যাঙ্কেটটা নিয়ে নিলাম। আর ভাবছি রাতে একবারে কিছু খেয়ে ট্যাবলেটটা খেয়ে নেবো, কারণ নাহলে সকালবেলা তো উঠতে হবে। তো চলো আজকের ভিডিওটা ভয়েস ওভার দিয়ে শেষ করলাম। টাটা, গুড নাইট।